আব্বা আমি বিয়া করবো, তুমি আমাকে বিয়া দাও। সি 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 আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কি সল জন্ম দিছু রে মুই? বাপের সামনে আসে সিনা টান করে কসে যে মুই বিয়া করবো, মুখ বিয়া দেও কে রে? তো কি আনাও লজ্জা শরম লাগে না রে? শরম লজ্জার জন্য তো এতদিন এই কথাটা মনের মধ্যে চাপাতে ধোসনো, কিন্তু আর পারোছি না। শরম লজ্জা সব সিটকে বার হয়ে চলে আসে। অত কথা বুঝি না, তুমি আমাকে বিয়া দাও। তুই যে বিয়া করবা লাপাছো, নিজের চেহারার দিকে একবার দেখিছু? তো বেটি দিবে কে? আর তুই বিয়া করে বউ খিলাবু কি? 1 টাকা কামাই নাই, মোর হোটেলত বস থাকে খাস। বিয়া করে কি বউ ঘাস খিলাবু? ঘাস খাবে কা? আমি যা খামো তাই খাবে। প্রয়োজনে এক প্লেট ভাত দুজনে ভাগ করে খামো। আটা উঠিছি রে। একদম বাংলা সিনেমার মতো সস্তা ডায়লগ দিবু না। মুই তো বিয়া দিমু না মানে দিমু না। তোর যদি এতই বিয়া করার কামড় ওঠে, তাহলে মোর বাইর থেকে বার হয়ে যায় কর। মোর বাইত আর তোর জায়গা হবে না। তোর জন্য একটা বিশাল বড় খুশির সংবাদ আছে বেটা। খুশির সংবাদ? হরে বেটা, তুই শুনলে একদম খুশিতে ফাইটা যাবি। কি কস বেটা? হরে বেটা, আগে বল তুই আসিস কই? আরে আমি যেখানে থাকি তুই বল না কি খুশির সংবাদ। আরে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে বেটা। হ্যাঁ? হ বেটা, সামনে শুক্রবারে আমার বিয়া। এটাই তোর সেই খুশির সংবাদ? আরে হ বেটা, তুই খুশি হইস নাই? ও আমি অনেক খুশি, খুব খুশি। খুশি আমার সব কিছু ফাইটা হয়ে যাচ্ছে। আরে বেটা ফাটাফাটি বড় হইব, এখন খালি খেলা হবে খেলা। বিয়ের 2 দিন আগে তুই আমার বাসায় চলে আসবি। কেন? আরে তোর দাওয়াত বেটা। তোর দাওয়াত? তোর মন রাখবে না। কি হলো? দেখো, বাসা থেকে আমাকে প্রতিনিয়ত বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। এভাবে আমি আর কতদিন সহ্য করব? আর কিছুটা দিন সহ্য করো চুমকি, সবকিছু ঠিক হয়ে যাবে। আমার হাতে কিন্তু বেশি সময় নেই। কয়েকদিন পর পরই ঘটক একটা করে পাত্র নিয়ে আসে। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, পরে কিছু হয়ে গেলে কিন্তু আমাকে দোষ দিতে পারবা না, বলে দিলাম। আরে ওই শালা বাপটার আমি কিছুতে রাজি করাইতে পারতেছি না। আচ্ছা, আমরা যদি পালিয়ে যাই তাহলে কেমন হয়? খুব বাজে হয়। পালিয়ে যাবে কোথায়? যেখানে 2 চোখ যায়। আর খাবে কি? তুমি যা খাবে আমিও তাই খাবো। প্রয়োজনে 1 প্লেট ভাত দুজনে ভাগ করে খাবো। একটা রুটি ছিঁড়ে দুজনে অর্ধেক করে খাবো। প্রয়োজনে 1 প্লেট ভাত দুজনে ভাগ করে খামো। আটা উঠিছি রে। ভুল করেও যেন এই কথাগুলো কোনোদিন আব্বার সামনে কইও না। কেন? না কিছু না, আজ আমি আসি, পরে আবার দেখা হবে। যেভাবে হোক তোমার বাবাকে রাজি করে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়ো, না হলে দেখবা আমি অন্য কারোর বউ হয়ে গেছি। তুমি পারবি না কাম করা, সরো। যে শীত বসে এখনই অসুখ বিসুখ হলে কে দেখবে? ভাইত বেটার বউ নাই যে শহরের সেবা করবে। তুমি বাইত যাও, আমি এলা খাম যাচ্ছি। হারাম কাম করবো ভালো কথা, তে তুই বান্দা আলুর ডারা গুলা খাঞ্জা চুকা। ও এলা বান্ধিছেন? তো বান্ধে নেই, তাহলে কোনগুলো বান্ধা লাগবে কও, আমি বান্ধছি। এখন আলুর ডারাই ঠিক মতো চিনিস না, আর তুই বিয়া করবা লাপাছো। তে বিয়া না করলে চিনমো কেঙ্গা করে? কা বউ আসে কি শিখে দিবে কাম করা? না মানে বউ থাকলে শরীরের মধ্যে একটা জোশ চলে আসে, তখন এমনি এমনি সব কাম হয়ে যায়। ও আচ্ছা ঠিক আছে, তাহলে মুই তো বিয়াই দিমু। এখন থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি তুই পুরা ভিড় আলু বান্ধা পারিস, তাহলে মুই তো বিয়া দিমু। ও ইয়েস ইয়েস, এবার নিজে প্রমাণ করার একটা সুযোগ পানু চুমকি, এবার মুই তো করমই বিয়া। আব্বা এই ভি কত বন্ধু? হারাম নিজের ভিও চিনিস না? ওই মাথার যে উঁচা আলটা কোসো ওদের পন্তু। এর দূর বন্ধু হয় হয় ওদের পন্তু। তোমার মাথায় কেউ কোন ঢুকছে নাকি কও তো? বুধা মানুষ সারাদিন কুত্তার মতো খাটলে কাম শেষ করা পাবে না, আর তুমি আমাকে শেষ করবা কোসেন মাগরিবের আজানের আগে। হ যদি মাগরিবের আজান দেওয়ার আগেই তুই পুরা কাম শেষ করা পারিস, তাহলেই বুঝমু তুই বইয়ের দায়িত্ব লিয়া পাবু, আর তখনই মুই তোকে বিয়া দিমু। মনে কর এটা তোর পরীক্ষা। এটা কেঙ্গা পরীক্ষা ভাই? বিয়ার সাথে কামের কি সম্পর্ক? এবার ক তুই পরীক্ষা দিবু নাকি পালাবু? কোথায় পালাবো? পালাবো না, পরীক্ষা দিমু। তেলে কাম শুরু করে দে, তোর টাইম শুরু হলো এখন। কিরে হলো? এই সুযোগ হাতছাড়া করলে আব্বাকার জীবনও ইমপ্রেস করা যাবে না।
কিরে পানি খাবো না গুরু ফিঙ্গার খাবো না উফ মাথার তো অনেক চাপ দিল মুত পা গেলে তো আবার সময় নষ্ট হয়ে যাবে কিরে মুত পা যাবো না না জীবন যা চলে যাক মুত পা যাবো না আজকে আমি নিজে প্রমাণ করবই হেস, এবার মনে হয় ওক বিয়া দিয়াই লাগে রে ইয়েস আর দু লাইন আছে পারিসনি রে তুই জিতে গেছো মুই ফেল করিসু তুই তো বিয়া দিব না মুই বিয়ে দেবেন না মানে এতগুলো কাম তো সব আমি একাই করলো কি কথা আসলো ভুলে গেছু মাগরিবের আজানের আগে গোটাই শেষ করা লাগবে কিন্তু সেটা তুই পারিসনি আরে বাজি তো মাত্র দু লাইন বাকি আছে ওটা কি মোর বিয়ের অংশ লয় ওই 2টা রাত থেকে কি আলু বাড়াবে না তুই তোর সময়ের মধ্যে কাম শেষ করা পারিসনি মানে তুই ফেল করিসু তাই তোর বিয়ে আর হসে না বিয়ে হচ্ছে না মানে ভালো নাকি সারাদিন আমি এত কষ্ট করে কুত্তার মতো খাটটা বিয়ে করার জন্য আর তুমি আমাকে বিয়ে দেবেন না মানে নাটক শুরু করেছেন না নাটক তো লয় মুই তোকে সুযোগ দিছুনু তুই কাজে লাগা পারিসনি সুযোগ এটা তোমার কাম করে ধান্দা তুমি আগে থেকে জানেন যে আমি এটা করা পারবো না এই জন্য তুমি এই সত্য দিয়েছেন এই তো বুঝিছু আসল কাহিনী মুই জানোই তুই এটা মাগরিবের আগে শেষ করা পারবো না জেক নাই করবো মোর কামটা তো আগে থাকবে জাফট বিয়া করবে কামাকে দেখবে মানে ইমোশনাল ব্যবসা শুরু করেছে মুই এলা করেছো মুই সব শেষ করে ফেল দিব আটা আলুর কাছে তুমি না মুই বিয়া দিবে না কিছু বিয়া করবে ফট শালা সারাদিন খালি কম আরে গামলা গিলা এদিকে যে বাটার বয়স হয়ে গেছে বিয়ে দেওয়া লাগবে ওই চিন্তা মাথার নাই ওর বয়সের মানুষজন লাতি গেলে খেলাধুলা করেছে আর বিয়ে করে বাটা বিয়ে দিয়ে পালো না এই যে শীতের সময় রাত্রে ঠান্ডা ভাত খাওয়া কোথায় বাটার বউ থাকলে কি সুন্দর গরম ভাত আন্ডা দিলে হয়নি লে এখন ঠান্ডা ভাতই খা উগরি বুগরি সব থাকে না এগুলোর বিয়ে হয়ে যাচ্ছে ধন্যবাদ বিয়ার বসে কি আর পড়াশোনা ভালো লাগে নিজের বেলা 16 বছর বান্না হতে বিয়ে করে বসে থাকে আর এদিকে বেটার 25 বছর পার হয়ে যাচ্ছে তাও বিয়ের সাথে কোনো স্বাদ নাই এই শীত কম বড় 200 বছর বাঁচায় না বক্সি ভেতরে না শুধলে উসুম ধরবে কেঙ্গে করে এক সিপে ধরলে সুদ থাক তাহলেই উষুম ধরবে কিরে তুই এটে আর মুই তোকে সারা পাড়া খুঁজে বেড়াস কে কি করবে আগ করে আসো মোর উপর আগ করে থাকে আর কি হবে আসলে মোরই বোঝা উচিত আসলো তুই বড় হয়ে গেছু তোকে বিয়া দিয়া লাগবে না বুঝেই মুই তোকে অনেক বকাঝকা করিস বাপ হিসাবে তো মোরও একটা দায়িত্ব আছে নাকি মোরও তো শখ হয় লাতিনির সাথে খেলাধুলা করার লাতি তোর ভাষে আসবে না তার জন্য আগে বেটাকে বিয়ে দেওয়া লাগবে হ দিমু তো চুমকির বাপের সাথে কথা কয়ে সবকিছু ঠিক করিস আব্বা সত্যি হ আব্বা তুমি খালি আমাকে বিয়েটা দাও 6 মাসের মধ্যে আমি তোমাকে লাতিনের মুখ দেখাবো 6 মাস আর লজ্জা পাওয়া লাগবে না লে যায় তাড়াতাড়ি রেডি হ চুমকির বাড়িতে ফোন দিছিল ওরা সবাই রেডি হয়ে বসে আছে যাচ্ছি বলো মা কবুল আলহামদুলিল্লাহ বিবাহ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ হারাম বিয়া তো করিছু বাইর যাওয়ার ভরার শসা না জীবনের প্রথমবার বিয়ে হলো তো এজন্য খুশির ঠেলায় কন্ট্রোল হারা গেছিল এতে কন্ট্রোল হারে লাভ নাই যেটা দরকার ওটা হারাস
আমার কতদিনের শখ ছিল তুমি এভাবে আমার পাশে বসে থাকো। আমি ভাবতেই পারছি না আব্বা তো তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। কোটে মুই এত তাড়াতাড়ি আজি হনু চুমকি, হারাম সকাল সকাল স্বপন দেখো তো। চুমকি তোমার ভয়েসটা এমন পাল্টে গেল কেন? আব্বা, হারাম ভিড় টেলার আসে বসে আছে আর তুই 10টা পর্যন্ত বিছনাথ শুতে আসো। তাড়াতাড়ি উঠে ভিড় থট। চুমকি, আমার টুপি, বেলুন, আব্বা।